কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে পলাতক স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন তারেক রহমান। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের নানা স্মৃতি, গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ, স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে নির্মমতা ও নির্যাতনের আলোকচিত্র, ভিডিওচিত্র, বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ। জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে ইতিহাস তুলে ধরবে এবং ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন হবে, জানান প্রধানমন্ত্রী। এটি জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণের এক ঐতিহাসিক উদ্যোগ, বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এতে পলাতক স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হতে পারে। বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির প্রতিশ্রুত 31 দফা বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নেও কাজ শুরু করেছে সরকার, জানান প্রধানমন্ত্রী। 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।